যে সমস্ত মানসিক রোগীরা করে থাকে আমি তাদের সেবায় কাজ করে যাচ্ছি। তো আজকে আপনারা যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন বাটুলকে এক সপ্তাহ আগে কি আমি শাহপরীদ্বীপে দেখি এবং সে ওখানে অসহায় অবস্থায় পড়েছিল। তো তাকে দেখে আমি তার নাম পরিচয় জিজ্ঞাসা করি এবং তার যে সূত্র ধরে আমি সুধরাম থানায় যোগাযোগ করে এবং কোনো উপায় উত্তর না পেয়ে পরে তাকে জিজ্ঞেস করি কোন স্কুলে সে লেখাপড়া করেছে। সে বলে আমি অরুণোদয় স্কুলে লেখাপড়া করেছি। আমি ওখানকার শিক্ষকের সাথে যোগাযোগ করে তার পরিচয় খুঁজে শনাক্ত করতে পেরেছি এবং তাই আজকে তার পিতা এসেছে, তার ভাই এসেছে, ওদের কাছে হস্তান্তর করতে যাচ্ছি। আমি এই পর্যন্ত 50 জন মানসিক রোগী আগে হস্তান্তর করেছি। আজকে এই বাটুল সহ আমি 51 জন মানসিক রোগীকে সেবা দিয়ে যাচ্ছি। তো আপনাদের সবাইকে বলবো, রাস্তাঘাটে যে সমস্ত ভাসমান মানসিক রোগীরা পড়ে থাকে এরাও কিন্তু মানুষ, আপনার আমার কারো না কারো আপনজন। আপনারা মানুষ হিসাবে একজন মানুষের সেবা করাটা আমাদের দায়িত্ব। ধর্ম মানুষকে এইসব মানুষের সেবা করাই শেখায়, ধর্ম কোনো ভেদাভেদ শিখে না। তো আমি বলবো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আমি কামনা করছি। আমি শুধু আমি শুধু আমি শুধুমাত্র মানসিক রোগীদের হস্তান্তর করি তা নয়, তাদের খাদ্য বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তারপর পরিবারের কাছে হস্তান্তর করি। এভাবে আজ পর্যন্ত আমি 51 জন মানসিক রোগীকে তাদের পরিবারে হস্তান্তর করতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন এবং সবাই মানসিক রোগীদের সেবা করবেন, এই আহ্বান জানাচ্ছি।